আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো যেসব কবিরা গুনাহ সম্পর্কে কঠিন আযাবের কথা বর্ণনা করা হয়েছে তার বয়ান বা মাসআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সাথে শিরক করা, অন্যায়ভাবে হত্যা করা, যেসব মহিলার সন্তান হয় না তারা কারোর সূতিকা গারে এমন মন্ত্রতন্ত্র করায় যে এ সন্তান মারা যাক আর আমার সন্তান হোক, এটা হত্যার অন্তর্ভুক্ত, অর্থাৎ কোনো লোককে হত্যা করার সমতুল্য গুনাহ হবে। মাতা পিতাকে কষ্ট দেয়া, ব্যভিচার করা, এতিমের মাল আত্মসাৎ করা, যেমন অনেক মহিলা স্বামীর পরিত্যক্ত সমস্ত ধন সম্পদ নিজে আত্মসাৎ করে ছোট ছোট সন্তানদের অংশ অপব্যয় করা, মেয়েদেরকে উত্তরাধিকারের সম্পত্তি না দেয়া, কোনো মহিলাকে সামান্য সন্দেহের কারণে জিনার অপবাদ দেয়া, অত্যাচার করা, কারো অবর্তমানে তার বদনাম করা, আল্লাহ তাআলার দয়া থেকে নিরাশ হওয়া, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, আল্লাহ তাআলার কোনো ফরজ ছেড়ে দেওয়া, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, কোরআন শিক্ষা করার পর তা ভুলে যাওয়া, মিথ্যা কথা বলা, বিশেষত মিথ্যা কসম খাওয়া, আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে কসম খাওয়া, অথবা এভাবে কসম খাওয়া যে মৃত্যুর সময় কালেমা নসিব না হোক, ইমানের সাথে মৃত্যু না হোক, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, বিনা ওজরে নামাজ কাজা করা, কোনো মুসলমানকে কাফের অথবা বেঈমান অথবা আল্লাহর গজব অথবা আল্লাহর লানত অথবা আল্লাহর শত্রু ইত্যাদি বলা, কারো অপবাদ বদনাম শোনা, চুরি করা, সুদ খাওয়া, সহ্যের দাম বৃদ্ধি পেলে খুশি হওয়া, মূল্য নির্ধারিত করার পর জোর করে কিছু কম দেয়া, মুহরিম নয় এমন ব্যক্তির নিকট নিরালায় বসা, জুয়া খেলা, কোনো কোনো মহিলা ও মেয়েরা বাজি ধরে দাবা লুডো খেলে, এগুলা জুয়ার অন্তর্ভুক্ত, কাফেরদের রীতিনীতিকে পছন্দ করা, কোনো খাদ্যবস্তুকে খারাপ বলা, নাচ দেখা, গান বাদ্য শোনা, ক্ষমতা থাকা সত্ত্বেও নসিহত না করা, কাউকে ঠাট্টা করে অপদস্থ ও লজ্জিত করা, কারো দোষ অন্বেষণ করা ইত্যাদি, এ সকল কবিরা গুনাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সকল কবিরা গুনাহ সম্পর্কে কঠিন আযাবের কথা বর্ণনা করা হয়েছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।